রাজনীতি নিয়ে, সে পঞ্চায়েত হোক বা বিধানসভা, বারবার ভোট আসলেই আলোচনায় এই আরামবাগ। আর পালা বদলের পর থেকে এই আরামবাগ গড় তৃণমূলের দখলে। আর সেই গড়েই এবার তৃণমূল নেতৃত্ব প্রার্থী বদল করেছে। দুবারের সাংসদ অপরূপা পোদ্দারকে বদলে এখানে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। কি বলছে এখানকার মানুষ, কি বলছে এখানকার নেতারা? আজকের হটস্পট আরামবাগ। আরামবাগের দুবারের সাংসদ অপরূপা পোদ্দার, তাকে বদল করা হলো এবছর এই লোকসভা নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস বলা চলে মিতালি বাগ। বিজেপি এটাকে কিভাবে দেখছে জানার চেষ্টা করি। যিনি ছিলেন এর আগের সাংসদ, এত চুরি করেছে দল, সেটা বুঝতে পেরেই আগে থেকে টিকিট দেওয়াই বন্ধ করে দিয়েছে। আর মিতালি বাগের কথা বললেন, মিতালি বাগ ওর নিজের এলাকায় ভোট পাবে না। ওনার যা সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার, ওনার আগের যা পরিচিতি, ওনার যে রাজনীতি জগতের যে তগমা উনি যেভাবে হারিয়েছেন, উনি যেই গ্রাম থেকে দাঁড়িয়েছেন, যেই গ্রাম থেকে ওনার জন্ম, সেই গ্রামের মানুষই ওনাকে ভোট দেবে না। অরূপকান্তি দিগার এবারের প্রার্থী, আরামবাগ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে। সাধারণ মানুষের কাছে কি ইস্যু নিয়ে যাবেন? মানুষ মোদিজিকে দেখে ভোট দেবে। মোদিজি যে বাস্তবে যা রূপ দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যেইভাবে নিয়ে যাচ্ছে এগিয়ে, আপনারা রাফাল থেকে শুরু করে চন্দ্রযান পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন। সাধারণ মানুষের জন্য অনেক কিছু নিয়ে আসছে, যেমন আবাস যোজনা থেকে পিএম কিষাণ থেকে কৃষকদের জন্যে, এবং বেটি বাঁচাও বেটি পড়াও, তাছাড়াও আছে আপনার আয়ুষ্মান ভারত। এরকম বহু প্রকল্প সাধারণ মানুষের জন্য মোদিজি আমাদের নিয়ে আসছে, এবং সাধারণ মানুষ মোদিজিকে দেখে আসবে। এবং অরূপদা তো আছেই, একদম বিশিষ্ট সমাজসেবী প্লাস শিক্ষক। খানাকুলে আমি কিছুক্ষণ আগেই গেলাম। খানাকুলে যে বন্যা পরিস্থিতি, যে বন্যায় মানুষজন, যে 3 বছর আগের বন্যা, সেই বন্যায় ওখানে বিজেপি বিধায়ক এবং পঞ্চায়েত বিজেপি। তারপরেও এখনো পর্যন্ত যাদের ঘর ভেঙেছে তারা এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি, আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে। তাদের বাড়ির টাকা আসছে, কিন্তু তৃণমূল সরকার তাদের টাকাগুলো খেয়ে নিচ্ছে। যিনি পশ্চিমবাংলার ঘরের কোনায় কোনায় বলেছিলেন চাকরি দিয়ে দেবো, বাড়ি দেবো, রাস্তা দেবো, বাথরুম দেবো, উনি তো দিলেনই না। নরেন্দ্র মোদীজি দিচ্ছেন, তার প্রত্যেকটা প্রকল্পকে 19 টিকার মেরে চালাচ্ছেন। খানাকুল তো আপনাদের বিধায়ক আর পঞ্চায়েত হয়েছে, কতদিন হয়েছে, কতদিন সীমিত মাত্র সেই মানুষটাকে কাজ করতে। 21-এর পর 24 হলো, আজকে আপনি গোঘাটের অবস্থা বলুন। গোঘাটেরও তো আমাদের বিশ্বনাথ কারুক যিনি জিতেছেন, ওনাকে কি কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে? বিডিও অফিসে কাজ করতে দিচ্ছে। প্রত্যেকটা দপ্তরে ভুরি ভুরি মিথ্যে কথা বলে না, প্রত্যেকটা দপ্তর চুরির আগ্রা হয়ে গেছে। সব থেকে যেটা বড় কথা, লজ্জার বিষয় যে মমতা ব্যানার্জি একজন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেখানে নারী সুরক্ষাই দিতে পারেন না। আজকে সন্দেশখালী বলুন তো, একটা তার নিমিত্ত প্রমাণ যে আজকে মিডিয়ার মধ্য দিয়ে প্রকাশ হয়ে গেছে বলে মানুষ সন্দেশখালীকে জেনে গেছে। এরকম কত সন্দেশখালী গ্রামের মধ্যে দিয়ে রয়েছে, তার কটা বই প্রকাশ সামনে আসছে। অরূপকান্তি দিগারকে নাকি অর্ধেক মানুষ চেনেনি না। উনি আমাদের দলের একটা স্তম্ভ। উনি আগেও অনেক দায়িত্ব উনি পালন করেছেন, আজও উনি খুব ভীষণভাবে পালন করছেন। অরূপদা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয়। উনি আমাদের সাধারণ মানুষ, আমরা যেহেতু আছি বিজেপির কর্মী, উনিও বিভিন্ন দিকে পৌঁছাচ্ছেন, আমরাও ওনার হয়ে প্রচার করছি। মানুষের প্রচুর সাড়া আছে, আমরা জিতবো। কিন্তু শোনা যাচ্ছে যে আপনাদের দলের মধ্যেই নাকি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, দলের মধ্যে অনেকে নাকি, অনেক বিধায়করা নাকি অরূপকান্তি দিগারের প্রচারে আসছেন না। দেখুন, এগুলো মিথ্যে কথা। আমাদের দলের মধ্যে কোনো লবি নেই, আমরা সবাই এক হয়ে কাজ করি। আপনি বলুন না, 4টে আমাদের এমএলএ আছে, 4টে এমএলএ কে তো পাওয়া যাচ্ছে না নাকি? না, তেনারা একসাথে আছেন, সর্বক্ষেত্রেই তেনারা একসাথে আছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে কাজ করছেন, এবং যতটুকু করার দরকার করতে পারছেন। সম্ভব হচ্ছে তৃণমূলের যারা গুন্ডা বাহিনী, তারা সেটা রুখার চেষ্টা করছে, তাই কাজটা হচ্ছে না। কিন্তু কাজ আমাদের বিজেপির ঠিক করে যাচ্ছে, এবং আগামী দিনেও অদূর ভবিষ্যতে অনেক কিছু কাজ করবে। এই ভোটটা লোকসভার ভোট, এবং প্রার্থী দেখে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন যে আমাকে দেখে ভোট দিন। অরূপকান্তি দিগারের ক্ষেত্রেও কি তাই? নরেন্দ্র মোদীকে দেখে ভোট?
না না, নরেন্দ্র মোদী তো একটা আইকন বটেই, আমাদের কাছে একটা ফিগার, আমাদের কাছে নরেন্দ্র মোদী একটা উদাহরণ, এটা বাস্তব। গোটা দেশে, শুধু আমাদের কাছে নয়, গোটা দেশের কাছে নরেন্দ্র মোদী একটা উদাহরণ, গোটা বিশ্বের কাছে নরেন্দ্র মোদী একটা উদাহরণ। নরেন্দ্র মোদীর যে গোটা বিশ্বের কাছে ভারতকে যেইভাবে নিয়ে গেছেন এবং ভারতকে উন্নত ভারতের জায়গায় যেভাবে পৌঁছানোর চেষ্টা করছেন, আত্মনির্ভর ভারতের জায়গায় যেভাবে দাঁড় করতে চাইছেন, নরেন্দ্র মোদী প্রথমেই স্লোগান দিলেন যে আত্মনির্ভর ভারত। এটা আগে কেউ কখনো দেয়নি। ভারতকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মনির্ভর হতে হবে, এই স্লোগান একমাত্র নরেন্দ্র মোদী দিয়েছেন। এবং নরেন্দ্র মোদী একমাত্র বলেছেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে, হচ্ছে সবাইকে সাথে নিয়ে এগোতে হবে। এটা অন্য কেউ কখনো বলেনি। মানুষের জন্যে, মানুষকে সাথে নিয়ে, মানুষকে নিয়ে চলা, মানুষের জন্যে চলা, এটাই তো গণতন্ত্র। আরামবাগ লোকসভা কেন্দ্র, আর এই লোকসভা কেন্দ্রে যুযুধান দুই দলের প্রচার রমরমিয়ে চলছে। কিন্তু দুবারের সাংসদ অপরূপা পোদ্দারকে বদল করা হলো। সেখানে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল মিতালি বাগকে। কিভাবে দেখছে তৃণমূল নেতৃত্ব, একটু জানার চেষ্টা করি। দেখুন, অপরূপা পোদ্দার একজন ভালো সাংসদ, আমাদের এখানে অনেক উন্নয়ন করেছেন এবং আমাদের সঙ্গে বহুদিন ছিলেন। আমরা কর্মীরা ওনার কাজে কর্মে আমরা খুব প্লিজড, এবং এখানেতে কাকে কি প্রার্থী করেছেন সেটা উপনেতৃত্বের ব্যাপার। তো আমরা যেই প্রার্থী হোক না কেন, আমাদের এখন যিনি প্রার্থী হয়েছেন ঘরের মেয়ে, মাটির মেয়ে, তার হয়ে আমরা কর্মীরা ওসব অত দেখতে যাব না। আমাদের যে কর্মী পাই না কেন, আমরা তার হয়ে আমরা প্রচারে নেমে পড়েছি। দলের হয়ে আছে, আমরা দলের হয়ে আছি, প্রচারে নেমেছি এবং তাকে আমরা একটা জায়গা সাফল্যের দিকে নিয়ে যাব। কিন্তু এই যে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আগের যিনি সাংসদ ছিলেন তিনি এসি গাড়িতে আসতেন, চলে যেতেন, দেখা যেত না। না, এটা সর্বৈব মিথ্যা। এটা বিজেপি একমাত্র বলতে পারে, কিন্তু আমাদের আপামর জনসাধারণ তাকে দেখতেও পেয়েছে, কাজে কর্মে পেয়েছে। যখনই আমরা ডেকেছি বিভিন্ন অনুষ্ঠানে, মানুষের আপদে বিপদে আমরা সবসময় পেয়েছি। নতুন প্রার্থী মিতালি বাগ মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন, কতটা মানুষের কাছে পৌঁছতে পারে? দেখুন, প্রথমেই বলি, মিতালি বাগ নতুন প্রার্থী হয়তো অন্যজনের কাছে, আমাদের কাছে মিতালি বাগ অনেক আগেকার পুরনো একজন প্রার্থী। তিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এবং এই এলাকা থেকে তিনি এই 2023 সালে জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন। তার ফলে মিতালি বাগকে সাধারণ মানুষ অসম্ভবভাবে ভালোভাবে চেনে। তার কর্মদক্ষতা তিনি দেখিয়ে প্রমাণ করেছেন এবং আমরা 100% আশাবাদী সামনের যে লোকসভা নির্বাচন তাতে মিতালি বাগ এমপি হয়ে গেছেন। এখন আর প্রার্থী নন, উনি এমপি হয়ে গেছেন আমাদের কাছে। লড়াইটা কি কোথাও গিয়ে কঠিন হবে? লড়াই কঠিন নয়। মানুষ 4টে বিধায়ককে ভোট দিয়েছিলেন একটা সময় লোকসভার নিরিখে, কিন্তু বর্তমানে মানুষ নির্ণয় করে নিয়েছেন, সিদ্ধান্ত করে নিয়েছেন তারা ভুল করেছেন। এটা তারা আমাদের কাছে বলছেন। আমরা মানুষের কাছে যাচ্ছি, দুয়ারে দুয়ারে যাচ্ছি, ডোর টু ডোর যাচ্ছি, গিয়ে আমাদের উন্নয়ন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্র থেকে শুরু করে দেখা যাচ্ছে যে এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো জায়গা নাই যেখানে মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছয়নি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজে মে আজকে দিন বোনেদের বলে দিন, লক্ষ্মী ভান্ডারকে বলে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরামবাগের দুবারের সাংসদ অপরূপা পোদ্দারকে সরিয়ে এখানে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। আমরা কথা বললাম এখানকার তৃণমূল নেতৃত্ব, বিজেপি নেতৃত্বের সঙ্গে। তৃণমূল নেতৃত্ব বলছে অপরূপা পোদ্দার যখন ছিলেন তার সঙ্গে ছিলেন, তিনি ভালো সাংসদ ছিলেন এবং মিতালি বাগকে প্রার্থী করা হয়েছে, তারা মিতালি বাগের সঙ্গে আছেন, সবশেষে তারা দলের সঙ্গে আছেন। অন্যদিকে বিজেপি একাধিক অভিযোগ, আর সেই অভিযোগ জানিয়ে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তারা যাদের প্রার্থী করেছেন, অর্থাৎ বিজেপি নেতৃত্ব যাকে প্রার্থী করেছেন তিনি একজন সৎ মানুষ, তাই মানুষ তাকেই ভোট দেবে এবং তারাই জিতছেন, তারা আশাবাদী। 20 মে এখানকার ভোট, আর সেই ভোটের পর 4 জুন ফলাফল। ভোট বাক্সে জনতার রায় কোন দিকে যায় অবশ্যই আমাদের নজর থাকবে।